2018 সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ে মূল অংশ প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। গত 5 জন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 9 জন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। প্রসঙ্গত 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের এই রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতি অবস্থা জারি করেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 7 আগস্ট দিন ধার্য করা হয়েছে। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। কোটা ইস্যুতে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা, ডিএমপির হুঁশিয়ারি। দেশের সর্বোচ্চ আদালতের আদেশের পরও কেউ কর্মসূচির নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। এই পুলিশ কর্মকর্তা বলেন, হাইকোর্টের রায়ের উপর সর্বোচ্চ আদালত 4 সপ্তাহের স্থিতি অবস্থা দিয়েছে। ফলে আজ থেকে শিক্ষার্থীদের আর জনদুর্ভোগ করার কোনো অবকাশ আছে বলে ডিএমপি মনে করে না। যারা আন্দোলন করছেন তাদের প্রতি পুলিশের অবশ্যই ভালোবাসা, সহমর্মিতা আছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে দেশের প্রচলিত আইন ও সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। সে জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীরা শিক্ষিত, ফলে ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি তারা যেন জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি না দেয়। সরকারি চাকরি নিয়োগের কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালে পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীরা গত শনিবার শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন। এই কর্মসূচিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেট হিসেবে ঘোষণা করেন। পরে সেই আন্দোলন রূপ নেয় 1 দফায়। সড়ক থেকে আন্দোলনকারীদের চলে যেতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সড়ক থেকে চলে যাওয়ার জন্য তাদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ অফিসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে, তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবে? তারা নিশ্চয়ই সবকিছু পর্যবেক্ষণ করে ঘরে ফিরে যাবে। মন্ত্রী বলেন, আমরা বলেছি এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা খুবই মেধাবী, এদের চাহিদা আমরা শুনব, কিন্তু শোনারও একটা সীমাবোধয় থাকে, তারা সেটা অতিক্রম করে যাচ্ছেন। আজ বেশ কয়েকদিন হলো তারা একই কাজ করছেন। এরই মধ্যে দেখেছেন প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে নির্দেশ হাইকোর্ট দিয়েছেন সেটাই স্থগিত। এখন যে মামলা চলছে সেই মামলার রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত থাকবে। কাজে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল সেটা অচল, সেটা এখন নেই। এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলো বোঝা উচিত যে রায় যখন নেই তখন আন্দোলন করছেন কেন। আমার মনে হয় আদালত যে নির্দেশনা দিয়েছেন সেটা খুবই পরিষ্কার। ছাত্রদেরও অনুরোধ করা হয়েছে, তাদের যদি কিছু বলার থাকে তাহলে আদালত তাদের কথা শুনবেন, তারা যেন আদালতে আসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেটা চেয়েছিলেন সেদিকে যখন যাচ্ছে তখন রাস্তায় থেকে তাদের কষ্ট করার দরকার নেই। আর আদালত সব ধরনের সুযোগ তাদের জন্য রেখেছেন, তাদের কথা শুনতে চাচ্ছেন আদালত। এখন আমার মনে হচ্ছে রাস্তায় অবস্থান করার কোনো প্রয়োজন নেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে পুলিশ বসে থাকবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যখন অপারগ হয়ে যায় তখনই অ্যাকশনটা আসে। যখন কেউ অগ্নিসংযোগ করতে যায়, যখন জানমালের অনিশ্চয়তা তৈরি হয়, এক কথায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না।